রাত্রেও ঘুরতাম, আমরা হোটেলে রাত্রে খাইতে যেতাম, রাত 12টার পরও মেয়েরা আড্ডা মেরে হয়তো বন্ধু বান্ধব নিয়ে খেয়ে চলে আসলো, ইয়া কফি শপে গেল। এটা এত সুন্দর একটা পরিবেশ ছিল এখানে। কারণ কি, শেখ হাসিনা যত সন্ত্রাসী আছে, এবং এক সময় ছিল কিন্তু চাঁদাবাজের যন্ত্রণায় বাংলাদেশে কেউ সামান্য একটা ঘর বানাইতে গেলেও ওই লোকাল লোকজন এসে ধরে বসতো যে আমাদের ওরা চাঁদা চাইতো। তো সেখান থেকে খুব শক্ত হাতে এখানে দুইটা কাজ হয়েছে। একটা যে আপনার এই যে র্যাব, এখানে তার একটা কন্ট্রিবিউশন আছে, আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে এসে র্যাবের একটা ভূমিকা ছিল, শক্ত হাতে সন্ত্রাসীদের দমন করা হয়েছে। তারপরে যারা ফান্ডামেন্টালিস্ট যে গ্রুপগুলো এখানে অ্যাক্টিভ ছিল তাদেরকেও খুব, যেমন হোলি আর্টিজান যারা ঘটাইলো তাদেরকেও সে খুব শক্ত হাতে দমন করছে। তো শেখ হাসিনার এই দীর্ঘ শাসনে আপনার আর্মি, বিডিআর, পুলিশ, ইভেন অ্যাডমিনিস্ট্রেশন, যে সচিবালয়, যারা সিভিল ব্রোকেড, আর্মি ব্রোকেড, সবাই কিন্তু তাকে খুব সমীহ করতো এবং তার কথা মতোই কাজ করত। অনেক সমস্যা, বাংলাদেশের মতো দেশে হাজারো সমস্যা থাকে সমাজে, কিন্তু তারপরও শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছিলেন এবং তার নিয়ন্ত্রণে ছিল সবকিছু। এখন আমাদের মেয়েরা যারা নির্যাতিত, যারা ধর্ষিত হচ্ছে, যাদের একেবারে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটিতে বলা হচ্ছে তোমরা ইয়াতে নামাজ পড়ো জামাতে, আবার হেজাব পরে আসো। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিজেই বলছে যে বোরকা পড়তে হবে, হেজাব পড়তে হবে, তারপরে টাইমলি নামাজ পড়তে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আপনি ম্যাক্সিমাম ভিডিওগুলোতে যে টক শোতে মানুষ আসছে, সাধারণ মানুষ বলছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা এটা হচ্ছে বিশ্ব মাদ্রাসা, ঢাকা বিশ্ব মাদ্রাসা। এইটা এই হিসেবে আমি তো এই গত কয়েকদিন ধরে আপনার এই ইলেকশনের পর থেকে জামাতের সংগঠন যেভাবে এটাকে খুব মেটিকুলাসলি ডিজাইন করছে, এখানে শিক্ষকগুলো সব জামাতের, বিএনপির দুই একটা আছে তারা ওই ছোটখাটো প্রতিবাদ করছে, যেমন জাহাঙ্গীরনগরে 3 জন শিক্ষক প্রতিবাদ করে তারা বেরিয়ে গেছে, নির্বাচন তারা নাই। তো এই যে 5 তারিখের যে বিপ্লবটা ওরা বলে, এই চেঞ্জ ওভারটা কিন্তু একেবারে একটা ফান্ডামেন্টালিস্ট চেঞ্জ ওভার, এবং এটা বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। এই সরকার ইনুস নিঃশর্তে জামাতের হয়ে কাজ করছে, এবং সে আরো ফিল করছে যে জামাতের কারণে সে এই রাষ্ট্রীয় ক্ষমতাটা পেল, যারা বিপ্লব করছে। ওই যে ছেলেটাকে যে মেটিকুলাসলি ডিজাইন, এবং ওই বললো যে এটা হচ্ছে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড এই ছেলেটা তো আপনাদের সব আপনারা জানেন যে ওর বিরুদ্ধে নিউজ হয়েছে, এবং ওর বিরুদ্ধে কেস ছিল, যে সংগঠন করতো সেই সংগঠনটা অবৈধ সংগঠন, সব জায়গায় এই সংগঠন ব্যান্ড, বাংলাদেশে, ইন্ডিয়ায়, সব জায়গায়, বিভিন্ন দেশেও এই সংগঠন কিন্তু অবৈধ সংগঠন এগুলো। তো এরকম 4-5 জন যে ইয়াটা আছে, যে আপনার ওই এলজিআরডি মিনিস্ট্রিতে যে ছেলেটা আছে, ও এবং আরো কয়েকজন মিলে ওরা যে ছেলেটা বললো যে আমরা 5 তারিখে যদি শেখ হাসিনার পতন না ঘটতো তাহলে আমরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়তাম। এই কথা পরিষ্কার, এবং সে মন্ত্রী পর্যায়ের পদমর্যাদায় থেকে সে এই কথাগুলো সে ক্যামেরার সামনে বলছে। এটা থেকে বোঝা যায় যে পরিস্থিতি কোথায়, ঘটনা কোথায়। ওরা এখন ক্ষমতায় থেকে মাহফুজ আলম আর একটা এই ছেলেটা, এই দুইজনে তো পরিষ্কার বললো যে তারা গৃহযুদ্ধ বাকি আছে, এই দেশে গৃহযুদ্ধ হতে হবে। তার মানে কি, তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে যে আর্ম ক্যাডার আছে তারা তৈরি করছে। কিন্তু এই গৃহযুদ্ধ ঠেকাতে পারে কে? আওয়ামী লীগের বর্তমানে কি সেই ক্ষমতা আছে? মেরুদণ্ডে কি সেই জোর আছে হাসিনা পরবর্তী সময়? হাসিনাকে আপনি একটা ফেয়ার ইলেকশনে ইনশিওর করেন, ইনক্লুসিভ ইলেকশন। এখন সমাজে যে অবস্থায় বিরাজ করছে, কারণ সাধারণ ওরা তো জামাতের কয়জন লোক আছে, ম্যাক্সিমাম 3% লোক ওদের ক্যাডার, আর সমর্থক মিলে ধরেন 5% আছে বাংলাদেশের
এই 18 কোটি লোকের ভিতরে। বিএনপির আছে এরকম 20-25%, আওয়ামী লীগের আছে ধরেন 30%-এর উপরে। আর বাদ বাকিগুলো হচ্ছে সাধারণ মানুষ। যে সাধারণ মানুষ যেদিকে টিল্ট করে সেদিকে আপনার বিজয় চলে আসে। তো সেই দিক দিয়ে শেখ হাসিনা কিন্তু আপনাকে একটু ভেবে আপনি চিন্তা করে দেখেন যে তার যে টাইমটা চলছে, তার সময় তাকে কি হলো, গ্রেনেড হামলা করে তাকে ধ্বংস করার চেষ্টা করা হলো। 10 ট্রাক অস্ত্র ইন্ডিয়া যারা সেসেশনিস্ট তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 7 সিস্টারে যে কাজগুলো হচ্ছিল, এর আগের গভর্নমেন্টগুলো যে ভাবে একটা অনিয়ম এবং সন্ত্রাসী কার্যকলাপকে সহযোগিতা করছিল, সব কিছুকে রিভার্স করে দেয়া শেখ হাসিনা একটা শান্তির বাতাবরণ তৈরি করলো রিজিওনাল ক্ষেত্রে, ইন্ডিয়ার সাথে, তারপরে 7 সিস্টার এবং আমরা বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না, এটা শেখ হাসিনা ডিক্লার দিছে। আর কোনো সরকার এই ডিক্লারেশনটা দেয়নি। শেখ হাসিনা ডিক্লার দিয়ে সে বাস্তবায়িত করছে এটা। সে অনুপ চেটিয়াকে ধরে নিয়ে ইন্ডিয়ার কাছে তুলে দিছে। আর একটা আছে, সে এখন ব্যাংককে না চায়না আছে ওদের নেতা। তো এইগুলো সব কিন্তু নির্মূল। হলি আর্টিজানের মতো যে ঘটনা ঘটছে সেগুলো শক্ত হাতে দমন করছে। একটা ঘটনা, হলি আর্টিজানের আরো অনেক ঘটনা ঘটতে পারতো সিমিলার, কিন্তু শেখ হাসিনা শক্ত হাতে দমন করছে দেখে আর একটা ঘটনাও ঘটে নাই। এই জন্য এই সন্ত্রাসীরা, এই স্বাধীনতা বিরোধীরা, এই তথাকথিত বিপ্লবীরা, এরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে। শেখ হাসিনাকে যে আমেরিকা এবং জাতিসংঘ মিলে যে 3টা চিঠি দিছে তাকে প্রেস করে, যে সে সন্ত্রাস যেভাবে দমন করছে, আমেরিকা যেমন ওয়ার অন টেরর করছে, ঠিক অনুরূপ ভাবে শেখ হাসিনাও সন্ত্রাস দমন করছে। বাংলাদেশে আপনার পুলিশের, এখন তো পুলিশের কোনো দাম নাই, কিন্তু শেখ হাসিনার সময় একজন পুলিশ যদি দাঁড়াই বলছে স্টপ, সব কিছু থেমে গেছে। আর এখন পুলিশকে জিজ্ঞেস করে, পুলিশকে বলে তুমি এখানে দাঁড়াই রয়েছো কেন? আর্মিকে বলতেছে যে তুমি হুয়ারে সরো এখান থেকে। আর্মিরও তো এখানে বাংলাদেশে যে অবস্থা হয়েছে, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিচ্ছু নাই, আপনারা তো সবই লক্ষ্য করছেন। শুধু শেখ হাসিনার সময় ইয়াও তো বলছে, এই যে আসিফ নজরুলও তো বলছে যে রুমিন ফারহানা, সে কি বলছে যে আমি এখন নিরাপদ বোধ করি না, কিন্তু এর আগে 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতাম, কিন্তু আমি কখনো ইনসিকিউর ফিল করি নাই। এগুলো তো আমাদের কথা না, এগুলো তো এরা তো বিখ্যাত লোকজন। এগুলো রুমিন ফারহানা তো একটা খুব আউটার স্পোকেন, এবং তাকে আমার বাংলাদেশের কেন আপনাদের ইন্ডিয়ার লোকজনও দেখে যে সে কি ধরনের ব্যারিস্টার, সে কি ধরনের কথা বলে।